হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিওটি নিয়ে এসেছি। রূপোর জিনিস কিভাবে পরিষ্কার করব ঘরোয়া পদ্ধতিতে, সেটা আপনারা দেখুন। দেখুন, আমি একটি রূপোর চেন আর নুপুর নিয়েছি। এগুলো দেখুন কতটা নোংরা হয়েছে আর কতটা কালো মতো হয়েছে। দেখুন ভালোভাবে দেখুন যে কতটা নোংরা হয়েছে। তো চলুন দেখুন কিভাবে পরিষ্কার করছি এগুলোকে। একটু বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি, এরপর হালকা স্টিমে জলটিকে একটু হালকা হালকা ফুটুক, গরম হলে এতে অল্প পরিমাণ ডিটারজেন্ট দেবেন, তারপর ভালো করে গুলিয়ে নেবেন। তারপর একটু খাবার সোডা দেবেন, ওটাকেও গুলিয়ে নেবেন। নিয়ে জলটা একটু ফোটার পর রূপোর যে জিনিসগুলি নিয়েছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। হার নুপুর সব দিয়ে দিলাম। এরপর একটু হালকা করে ফুটিয়ে নেব, তাহলে নোংরাগুলো আরও পরিষ্কারভাবে বেরিয়ে যাবে। খুব বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট ফুটিয়ে নেব যাতে জলটা একটু ভালোভাবে গরম হয়ে যায়। এই দেখুন জলটি ফুটছে, এরপর গ্যাসটিকে বন্ধ করে দেবো। এরপর একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে একটু কলগেট লাগিয়ে নিয়েছি। তো কলগেটটি দেখুন, এটা কিন্তু নিয়ে নুপুরটাকে চামচে করে তুলছি, কিন্তু বাটির জলটা একটু ঠান্ডা হতে হবে, গরমে কিন্তু হাত দেবেন না একদম। তো এরপর আমি চেনটিকে ভালোভাবে কলগেট দিয়ে ঘষছি। দেখুন ভালোভাবে ঘষে নেবেন কিন্তু। এই দেখুন আমার চেনটি ঘষা হয়ে গেছে। এরপর আমি এটাকে ধুয়ে নেব, পরিষ্কার জলে একটু ভালো করে ধুয়ে নেব যাতে কলগেটটা উঠে যায়। তো দেখুন চেনটা কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি মুছে আপনাদেরকে আরও ভালো পরিষ্কার করে দেখাচ্ছি। তো দেখুন চেনটা কতটা পরিষ্কার হয়েছে, চেনটা খুব পরিষ্কার হয়েছে। তো আপনারা নিজের চোখেই দেখে বুঝতে পারছেন। সেকেন্ড টিপসটা এরপর দেখুন, এরপর নুপুরটা নিয়েছি, নুপুরটা বাটির মধ্যেই ছিল। তো নুপুরটাকে দেখুন, নুপুরটাতেও কিন্তু খুব নোংরা রয়েছে। তো নুপুরটাকে আমি কিষান সস নিয়েছি, কিষান সসটা অল্প পরিমাণ নিয়ে ব্রাশে করে নুপুরটাতে ভালোভাবে ঘষে দিচ্ছি। তো দেখুন প্রচুর নুপুরটাতেও কিন্তু নোংরা রয়েছে, ভালোভাবে এটাকে ঘষে নিচ্ছি। কিন্তু নুপুরটা খুব জোরে ঘষবেন না, হালকার মধ্যে ঘষবেন, মানে ডিজাইনগুলো হয়তো ভেঙে যেতে পারে। হালকা জিনিস তো ভালোভাবে সসটা দিয়ে একটু ঘষে নেবেন, হালকা হালকা করে, খুব চাপ দেবেন না। আমার ঘষাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এরপর কতটা নোংরা বেরোচ্ছে নুপুরটাতে আর গলার চেনটাতে, প্রচুর পরিমাণে কিন্তু নোংরা ছিল। তো দেখুন দেখুন কতটা নোংরা বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখেই। প্লেটের মধ্যে দেখুন কতটা নোংরাটা রয়েছে, হাড়টাতেও ছিল, নুপুরটাতেও খুব নোংরা ছিল। এরপর আমি এই নুপুরটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নুপুরটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখুন নুপুরটা কত পরিষ্কার, আমার হাতেই দেখা যাচ্ছে যে কতটা পরিষ্কার হয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপর দেখুন নুপুরটা কতটা পরিষ্কার হয়েছে, দেখুন নিজের চোখে দেখে বুঝতে পারছেন যে নুপুরটা পরিষ্কার হয়েছে কত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাহলে আমি আরও আপনাদের জন্য ভিডিও নতুন নতুন নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।